আমাদের এই জীবনে আমরা যত বেশি অন্যের কাছ থেকে প্রত্যাশা অথবা আশা কম রাখবো, ততই কিন্তু আমরা আমাদের জীবনে হতাশা মুক্ত থাকতে পারবো। আর যদি আমরা অন্যের কাছ থেকে অনেক বেশি আশা আর প্রত্যাশা রাখি, তাহলেই হবে আমাদের জীবনটা হতাশাময়। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের এই এলাকাতে একটা বারবিকিউ পার্টি ছিল, তো সেখানে আমার ভাই যেহেতু জয়েন করবে, আমাকে কি আবার সাথে রাখবে না সেটা কি হতে পারে। তো আমার ভাগের যে টাকা ছিল সেটাও কিন্তু দিয়েছে। যদিও আমি সেখানে যাইনি, মানে আমি সেখানে অ্যাটেন্ড ছিলাম না, তবে আমার জন্য খাবারটা নিয়ে এসেছে। আর আজকে সকালবেলা যেহেতু পরোটা অথবা রুটি বানানো হবে আর গরুর মাংসটাও দুপুরের জন্য রান্না হবে, তাই আমি ভাবলাম যে সকালবেলায় রান্না করে ফেলা হোক, তাহলে সকালে কিছুটা পরিমাণ খাওয়া হবে, আবার দুপুরেও খাওয়া হবে। তো এই জন্যই আর কি সকালবেলা গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আর এদিকে ওই যে মানে কি বলবো, ওইটাকে বারবিকিউটা ছিল, ওইটা দিয়ে আমি এখন নাস্তাটা করে নিচ্ছি। আগে তো দোকান থেকে মানে নান গ্রিল কিনে খেয়েছি, মোটামুটি স্বাদটা সেরকমই ছিল। ওদের এই ভিডিওর অংশটা হচ্ছে আমি একদম শেষে জুড়ে দিব, কারণ আমি আমার ভাইকে বলেছিলাম ওরা ওইখানে কীভাবে মানে কি কাজ করে ওগুলো যাতে ভিডিও করে নিয়ে আসে, পরে আর কি আমি আমার ভিডিওতে অ্যাড করে দিব। আমি যাইনি তো কি হয়েছে, আমিও তো এখানের একজন সদস্য ছিলাম। তো যাই হোক, সকালে নাস্তাটা করে নিয়েছিলাম, আর গরুর মাংস তো রান্না করাই আছে, তো এখন শুধু একটা তরকারি রান্না করব। এটা হচ্ছে শীতকালের একটা মানে জাতীয় সবজি, এটা সবার বাসায় কম বেশি রান্না করা হয়। আর আমার কাছে তো এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। আমার মনে হয় না এমন কেউ নেই যে এই সবজিটা অনেক বেশি পছন্দ করে না। এই যে আজকে ভয়েস দিতে বসেছিলাম, খুব সাহস করে হুমায়রাকে সাথে একটু নিয়েছি, কারণ ও খুব কান্নাকাটি করছিল। ওকে কোথাও রাখতেও পারছিলাম না, মানে কারো কাছে দিয়েও ও থাকছিল না, আমার সাথেই থাকবে। মানে এই যে আমি ভয়েস দিচ্ছি, এটা যে আমি এখন নিষেধ করেছি যে আমার কাছে থাকা যাবে না, এজন্য আরও বেশি করে আমার কাছে থাকার জন্য চেষ্টা করছে। তারপরে যাই হোক, দেখলাম যে অনেক বেশি মানে আর কি শব্দ করতেছে, জন্য ওকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, একদম চুপচাপ ছিলাম। মানে ওর আসলে এটাই মানে খুব নজর ছিল যে আমি কখন কথা বলবো, তার ফাঁকে ফাঁকে কথা বলবে। যে দেখলো যে আমি একদম চুপচাপ হয়ে গিয়েছি, তারপরে ওই একদম কথা বলা অফ করে দিয়ে অন্য রুমে চলে গিয়েছে। মানে এখন আর ওর চিন্তা ভাবনা এখান থেকে একদম সরে গিয়েছে। আসলে বাচ্চারা এরকমই হয়, যেটা খুব বেশি নিষেধ করা হয় সেটাই কিন্তু তারা করে। এই যেখানে রান্না করছিলাম, এখানেও এত বারবার বলছিলাম যে রান্না করা যাবে না, তারপরেও বলছে যে রান্না করবে। যেই একটু রান্না করতে দিয়েছি, একটু রান্না করে তারপরে আবার হচ্ছে বাইরে চলে গিয়েছে। সে বাইরে বসে বসে খেলা করছে, আর আমি এখানে রান্না করছিলাম, আর তাকে তো দেখাই যায় গেট থেকে। যতই তাকে মানে আটকে রাখতে চাই, একদমই আটকাতে পারি না। পরে হচ্ছে আমি তাকে কিছুক্ষণ খেলাধুলা করতে দেই, আবার হচ্ছে তারপরে নিয়ে আসি গোসল করিয়ে, আর একদম তাকে আর বাইরেই যেতে দেই না। আমিও যাই না, মানে প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। ওই যে একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাই, ওই সময় তো আমার সাথেই এমনিতেই যায়, এছাড়া তাকে একদমই বাইরে বের করি না। তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, পরে এসে দেখি যে একদম বালি মেখে একাকার করে ফেলেছে, গায়ের জামাটাও নষ্ট করে ফেলেছে। তো আমি যেহেতু রান্নাটা অর্ধেক বসিয়ে দিয়ে এসেছি, আমার মা দেখবে আর আমি হচ্ছে ওকে গোসল করাবো, তারপরে আবার দুপুরের খাবারটাও খাইয়ে দিব। এখন একটু আগে আগেই খাবার খাওয়াতে বসি, কারণ ওনাকে তো খাবার খাওয়াতে আমার অনেক বেশি সময় লাগে। আপনারা যারা যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে আমি কিন্তু হুমায়রাকে নিয়ে এসে গোসল করিয়ে দিয়েছি। তো দেখলাম যে আমার বাবা আসার সময় একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে। মানে আমি আসছি পরে, এ পর্যন্ত যে কতগুলো বিরিয়ানির প্যাকেট এসেছে কি বলবো। আমার মাও বলে যে তোরাও আসছিস, আর বাসায় মানে দু একদিন পর পরই এক একটা করে বিরিয়ানির প্যাকেট আসে। আসলে এখানে নানান ধরনের অনুষ্ঠান হয়, দেখা যায় যে এখানে কিন্তু পিকনিক স্পটও আছে। তো এগুলো যখন হয় তখন আমার বাবাকেও এক প্যাকেট দিয়ে যায়, ওইটা তো আর উনি খায় না, বাসায় নিয়ে আসে। তো আজকে দেখলো যে হুমায়রা আছে, জন্য হুমায়রাকেই আর কি এনে দিয়েছে। হুমায়রা তো এটা দেখে একদম অনেক খুশি হয়ে গিয়েছে। আবার যদি ঝালের জন্য না খেতে পারে, সেজন্য আবার আসার সময় একটা জুস নিয়ে এসেছে। মানে এখন হুমায়রার মোটামুটি ঠিকঠাক হয়েছে, খাবার খেয়ে যখন একটু ঝাল লাগে তখনই একটু জুস খেয়ে নেয়।
আচ্ছা আপুরা, আপনারা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা কি সবাই আমার নোটিফিকেশনের অল অপশনটা চালু করেছেন কিনা আমি জানি না। তবে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু সবারটা অল অপশন করে রেখেছি, যাতে আপনাদের ভিডিওটা ছাড়া মাত্রই আমি পেয়ে যাই। হয়তো অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টায় কিংবা কখনো সকালেও দেখি, তারপরেও চেষ্টা করি আপনাদের ভিডিওটা দেখার জন্য। তবে আমি দেখছি যে অনেক আপুরাই আমার ভিডিওটা দেখে না। আমি কিন্তু এখন 2 দিন পর পর ভিডিও দেই। আমি কিন্তু এখন একদম আগে একদম শুরুতে আমি রেগুলার দিতাম, তারপরে আমি আবার 1 দিন করে দিয়েছিলাম। এখন আবার আমি একদম 2 দিন করে দিয়েছি। কিন্তু আমি যেই 2 দিন ভিডিও দেই না, আমি কিন্তু আপনাদের সবার ভিডিওগুলো দেখি। আমি এমন অনেক আপু আছে মানে যাদেরকে আমার ভিডিওতে পাই না, আমি তো 2 দিন পর ছাড়ি। তো আপনাদের 2-3টা ভিডিও আমার দেখা হয়ে যায়, তারপরও আপনারা আসতে পারেন না আমার একটা ভিডিও দেখার জন্য। কথাটা হয়তো শুনতে একটু খারাপ লাগবে, তবে আমি আসলে আমার কষ্ট থেকে বলছি। আমি দেখেছি যে অনেক আছে এরকম, আমি ওনাদের 2-3টা ভিডিও দেখে ফেলি, তারপর ওনাদেরকে আমার একটা ভিডিওতে পাই না। আবার দেখা যায় যে পরের দিন যদি আমি কোনো একটা ভিডিও ছাড়ি তাহলে কি সেখানে তাদেরকে পাই। তো আমি যদি আপনাদের এতগুলো ভিডিও দেখতে পারি, আমার একটা ভিডিও কি আপনারা দেখতে পারেন না? কথাটা আসলে নিজের কষ্ট থেকে বলছি, আপনারা কেউ মন খারাপ করবেন না। হয়তো বা আপনারা ব্যস্ত থাকেন বা নানান ধরনের কাজে ব্যস্ততা থাকতেই পারে, এই জন্য আমার ভিডিও আপনারা দেখতে পারেন না, অসুবিধা নেই। তবে আপনারা খুব রিকোয়েস্ট করে বলছি, আমি যেমন আপনাদেরকে সাপোর্ট করছি, আপনারাও প্লিজ একটু আমাকে সাপোর্ট করেন। আমি আমার এই চ্যানেলটা নিয়ে একটু বেশি হতাশায় ছিলাম, কিন্তু তারপর আবার যখন দেখলাম যে কাজ করতে করতে না এখান থেকে ভালো কিছু হচ্ছে, তো আবার এখানে আমি কাজ করা শুরু করে দিয়েছি। আমি কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছি, সেটাকে আমি অফ রেখেছি, কারণ এখান থেকে আমি খুব সহজে মানে কিছুদিন পরেই হয়তো খুব ভালো একটা নিউজ পাবো, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো প্লিজ আপুরা আমাকে একটু হেল্প করেন। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে দেখা যাবে যে আমার ভিডিওগুলো কিন্তু বাইরেও চলে। এটা শুধুমাত্র আমার কথা বলছি না, আপনাদের কথাও বলছি। আমরা যতই আপনাদের ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখব, ততই কিন্তু ভিডিওগুলো বাইরে চলা শুরু করে দেয়। আপনাদের সাথে হয়তো আমি আরও কিছুদিন গেলে একটা খুশির সংবাদ শোনাতে পারবো। তো আপনারা যারা যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আবার আমি অনেক নতুন নতুন আপুদের পেয়েছি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এই কথাগুলো বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি। এটা হচ্ছে মানে একদম বিকালের দিকে মানে দেখলাম যে প্রচুর বাতাস হচ্ছিল, তখন আমরা আবার আন্টির বাসায় গিয়েছিলাম। গিয়ে তো এখানে আটকা পড়ে গিয়েছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। পরে ওইখানে বসেছিলাম কিছুক্ষণ, আর তারপর হচ্ছে আমার মাকে ফোন দিয়েছিলাম। পরে রাতের বেলায় বাসায় আসতে পেরেছি। এই যে ভিডিওর অংশটুকু দেখছেন, এটা হচ্ছে সেদিন রাতে, যেদিন রাতে আর কি বারবিকিউ বানানো হয়েছে। তো ওরা মোটামুটি সব কিছুই কিনে নিয়ে এসেছে, মানে একদম ওদের বানানোর প্রসেসিংটা অনেক ভালো ছিল। ওরা কিন্তু কোনো কিছু মিক্স করেনি, মানে যা যা প্রয়োজন সব কিছু ওরা কিনে নিয়ে সেখানে অ্যাড করে দিয়েছিল। আর এই যে কয়লা দেখছেন, এগুলো হচ্ছে আমাদের এলাকাতে ফ্রি পাওয়া যায়, তো ওইখান থেকে আর কি নিয়ে এসেছে। তো এগুলোকে আবার ওরা আর কি জ্বালাবে, সেই প্রস্তুতিটাও নিয়ে নিচ্ছে। আমিও আপনাদের মতোই এই যে এখন দেখছি, মানে আপনারাও যেমন এখন দেখছেন এই ভিডিওটা, আমিও এখনই দেখছি, কারণ এর আগে হচ্ছে আমি এই ভিডিওটা দেখিনি, এডিট করতে বসেই দেখলাম। আজকে এই যে এখানে মাখানো ঝোঁকানো তারপরে হচ্ছে রান্না করার এই বিষয়টা হচ্ছে আমার ভাইয়ের দায়িত্বও ছিল। আমার ভাইও এখানে ছিল, এই জন্য ও ভিডিও করতে পারেনি, অন্য কাউকে দিয়ে হয়তো ভিডিও করিয়েছে। মানে ভিডিও যাকে দিয়ে করিয়েছে সে তো ভিডিওর 12টা 24টা যা আছে সব একদম বাজিয়ে দিয়েছে। এই যে ওরা খাবারগুলো বানাচ্ছিল, এদিকে তো বাসায় বসে আমি অপেক্ষা করছিলাম হয়তো এগুলোই খেতে পারবো। পরে দেখলাম যে না, 10:30 বেজে গেছে, খাবারই আসতেছে না, মানে আরও কিছু সময় লাগবে। পরে আমি আবার রাতে ভাত খেয়ে ফেলেছিলাম। পরে মনে হয় 11:30টার দিকে নিয়ে এসেছিল, তখন আমি তো মাত্রই ভাত খেয়েছিলাম, সেজন্য আমার আর মানে ইচ্ছেই করছিল না এগুলো খাওয়ার জন্য। আমি আবার এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা গরম করে নিয়েছিলাম, আমি আর আমার মা খেয়ে নিয়েছি, যেহেতু আমরা দুজনই ছিলাম বাসায়, এজন্য আমরা দুজন খেয়েছি। এখন হয়তো অনেকেই মানে মনে প্রশ্ন জাগতে পারে যে এই বারবিকিউটা কেন করা হয়েছে। ওরা হচ্ছে এখানে মানে রাতের বেলা ওই যে ব্যাডমিন্টন খেলে, এখন তো যেহেতু শীতের সিজন চলে এসেছে, এখানে আবার ব্যাডমিন্টন খেলা হয়, তো ওইখান থেকে আর কি সবাই মিলে আর কি এটা করেছে। তো যাই হোক, আমি একটু খেতে পেরেছি, এটাই হচ্ছে কথা। এখানে আসলে প্রতি বছরই এরকম অনুষ্ঠান হয়, মোটামুটি খাবারও খাওয়া হয়, তবে আমি কখনো নিজের জন্য টাকা দিয়ে কিন্তু কখনোই করা হয়নি। তো এবার দেখলাম যে আব্বু বলতেছে যে আমি যেহেতু আছি তো আমার জন্য দিয়ে দিয়েছিল। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।